আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে এই ভিডিওটি হচ্ছে যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। তো এই হাদিসে এই রমজান উপলক্ষে অর্থাৎ এই রমজানে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে উম্মতে মুহাম্মদীকে, 5টি মর্যাদা উপহার দেওয়া হয়েছে। তো যা অন্যান্য উম্মতদের বেলায় দেওয়া হয়নি, পূর্ববর্তী কোনো উম্মতকে দেওয়া হয়নি। তো এই 5টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম হচ্ছে যে রোজা পালনকারীর মুখের অর্থাৎ অনাহারজনিত গন্ধ আল্লাহর কাছে মিশকের সুঘ্রাণ থেকেও উত্তম। 2 নম্বর হচ্ছে যে ইফতারের পূর্ব পর্যন্ত ফেরেশতারা সিয়াম পালনকারীর জন্য ক্ষমার দোয়া করতে থাকে। আর 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা প্রতিদিন তার জান্নাতকে সুসজ্জিত করে বলেন, আমার নেককার বান্দারা কষ্ট স্বীকার করে অতি শীঘ্রই তোমাদের কাছে আসছে। 4 নম্বর হচ্ছে দুষ্ট প্রকৃতির শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, ফলে তার জন্য তার অন্য মাসের মতো এই মাসে মানুষকে পথভ্রষ্ট করতে পারে না। 5 নম্বর হচ্ছে যে রমজানের শেষ রাত্রে রোজা পালনকারীদের ক্ষমা করে দেওয়া হয়। বলা হলো, হে আল্লাহ রাসূল, এই ক্ষমা কি কদর রাতে করা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং কোনো শ্রমিককে তার পারিশ্রমিক তখনই দেওয়া হয় যখন সে কাজ শেষ করে। মুসনাদে আহমদ, হাদিস 7917। তো এই 5টা বৈশিষ্ট্য আমাদের এই উম্মতে মুহাম্মদে আমাদেরকে দেওয়া হয়েছে, যা অন্যান্য নবীদেরকেও এটাই 5টা মর্যাদা দেওয়া হয়নি। তো আল্লাহ তাআলা এই মুসলিম উম্মাহকে মাহে রমজানের এই অনন্য মর্যাদা ও বৈশিষ্ট্যগুলো অর্জন করার তৌফিক দান করুক, আমিন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। তো পবিত্র রমজানের পূর্ণ ফজিলত ও বরকত যেন মহান আল্লাহ আমাদের সকলকে নসিব করেন, আমিন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।